রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের আয়োজনে একটি সিএমই এভার কেয়ার হসপিটালের পক্ষ থেকে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। এত সুন্দর একটা পরিবেশ, এত বড় একটা মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টরে যে এত অভূতপূর্ব কাজ করছে রংপুরে, সেটা দেখে আমরা সত্যি আনন্দিত এবং অভিভূত। এভার কেয়ার হসপিটাল ঢাকার পক্ষ থেকে আমরা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হসপিটালের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে আমরা নিজেদেরকে অনেক আনন্দিত এবং ধন্য মনে করছি। এখানে অত্যাধুনিক ক্যাথ ল্যাব গড়ে উঠেছে, যেটা প্রফেসর স্যার খুব সঠিকভাবেই এখানে কার্যক্রম পরিচালনা করছে। রংপুরের মতো একটু বিশাল পেশেন্ট, এখানে পেশেন্ট ব্যাংক, এবং এনাদেরকে সরাসরি সবসময় অ্যাকিউট ইমার্জেন্সিতে ঢাকায় যাওয়া সম্ভব হয় না বা যে কোনো জায়গায় যাওয়া সম্ভব হয় না। এখানে রংপুর কমিউনিটি হসপিটালে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এখানকার কার্ডিওলজিস্ট, চিকিৎসক এবং অন্যান্য ডাক্তারবৃন্দ। তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই রংপুর অঞ্চলের মানুষের হার্টের কেয়ার নেওয়ার জন্য। এবং সেই সাথে আমি এভার কেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি অ্যাজ এ সার্জন আমি রংপুরের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এভার কেয়ার হসপিটাল এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের সাথে যে একটি এমওইউ স্বাক্ষরিত আছে, যার মাধ্যমে আমরা যে কোনো এখানকার জটিল রোগীদের যে কোনো ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশনস বা কার্ডিয়াক সার্জারি যে কোনো ব্যবস্থার জন্য আমরা এভার কেয়ার হসপিটাল সবসময় নিয়োজিত আছি। যে কোনো প্রয়োজনে আমরা হসপিটালের ডাক্তারবৃন্দ আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমরাও ওনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে এই রংপুর এলাকার বৃহত্তর রংপুর এলাকার সমস্ত হার্ট পেশেন্টদের সঠিক চিকিৎসার দিক নির্দেশনা, সঠিক চিকিৎসা এবং সুস্থ হার্টের নিশ্চয়তা দিচ্ছি। একটু আগে আপনারা শুনলেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বললেন যে আমাদের এই হার্ট সেন্টার থেকে আমরা আলহামদুলিল্লাহ 250-র অধিক আমরা সিএজি অর্থাৎ করোনারি এনজিওগ্রাম করেছি। তার মধ্যে থেকে আমি যদি সংখ্যা সঠিকভাবে বলি তাহলে দেখা যাচ্ছে যে আমরা 42টা রুগীর স্ট্যান্ট লাগিয়েছি এবং 28টা রুগীর আমরা প্রেসমেকার লাগিয়েছি। টেম্পোরারি প্রেসমেকার আমরা লাগিয়েছি 8টা রুগীর, এবং ডিএসএ ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি আমরা করেছি আপনার 16টা রুগী, এবং আর একটা রুগীর আমরা যেটা কয়েলিং বলে আর কি, সেই কয়েলিংটা আমরা করেছি। অর্থাৎ আমরা স্ট্রোক সেন্টার যে করার আমরা প্ল্যান করেছি যে আগামী মাসে 29 তারিখে স্ট্রোক সেন্টার স্ট্রোক দিবস, ওই স্ট্রোক দিবসে আমরা স্ট্রোক সেন্টার উদ্বোধন করব। কিন্তু স্ট্রোক সেন্টারে ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই এনজিওগ্রাফি মেশিন যেটা আমাদের আছে, এই এনজিওগ্রাফি মেশিনের মাধ্যমে আমরা 14টা টেস্ট আমরা এখানে সম্পন্ন করতে পারি। হ্যাঁ, নিউরো টেস্ট করতে পারি, তারপরে আপনার স্পাইন এনজিওগ্রাম হয়, আপনার করোনারি নেফ্রোলজির এনজিওগ্রাম আমরা এই মেশিন দ্বারা করতে পারি। এই সমস্ত কাজও আমরা এখন এখান থেকে করতেছি। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জটা তেমন কিছুই না। এটা শুরু করার আগে আমরা চিন্তা করছিলাম যে এটা নিয়ে এটা বোধহয় খুব বেশি জটিল জিনিস, এটাতে নানান রকম এটা আসবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো জটিলতা আমাদেরকে ফেস করতে পারেনি। আমাদের সঙ্গে যারা কাজ করতেছেন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ভালো মানের চিকিৎসক, এবং এরা এই সেবাগুলো আমরা রোগীকে দিতে পারতেছি। এবং আমরা এই আপনাদের বোর্ড অফ ডাইরেক্টরসের পক্ষ থেকে আমাকে এই সেন্টারের চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে 14 ঘন্টা এই হার্ট সেন্টারে উপস্থিত থাকি, যাতে কোনো রুগী হৃদরোগ বলেন, নিউরোর কেস বলেন, স্ট্রোকের রুগী আছেন, যারা যখনই আসবে তাৎক্ষণিকভাবে যেন তারা চিকিৎসা পেতে পারেন। সেইটাকে সামনে রেখে আমরা নিরলসভাবে আমরা সবাই এবং আমাদের টিম কাজ করে যাচ্ছে। মূলত যেটা হলো যে এই অঞ্চলে এই সার্ভিসটা ছিল না। এই 90 দিনে আমরা যে শুরু করে 250 রুগীকে আমরা এই সার্ভিসটা দিতে পেরেছি। আর শুরুতে এটা শুরু করার পরে অনেকের ভয় ছিল, ইভেন আমাদের
ম্যানেজমেন্টের পার্ট, আমাদের একজন পরিচালকও এটা একটা সে ভীতি ফিল করেছিল যে এটা আসলে কতটুকু সাকসেস হবে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিনা। তো যাই হোক, সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ বলবো যে আমরা এই 250 রুগীর উপরে কাজ করেছি, এখন পর্যন্ত আমাদের কোনো দুর্ঘটনা ঘটেনি, সবগুলি রুগী ভালো আছে। আজকে আমরা দেখলেন যে আমরা অলরেডি 5 জন রুগীর আমরা এখানে তাদের মুখেই শুনলাম যে তারা আমাদের এখানে সার্ভিস নিয়ে কতটা স্যাটিসফাইড, এবং এখানে তাদেরকেও আমরা বলবো যে তারা তাদের এলাকায়ও প্রচার করবে। এখানে আপনারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনাদেরকেও বলবো যে এই জিনিসটা হলো প্রচার করতে হবে, কারণ প্রচারই প্রসার, কারণ মানুষ না জানলে কিন্তু আসবে না। দেখলেন যে এখানে একজন রুগী বলতেছিল সে ইন্ডিয়া তারপর ঢাকা সব জায়গায় ঘুরে এসে কিন্তু ফাইনালি আমাদের এই হার্ট সেন্টার থেকে সে তার চিকিৎসা সেবাটা নিয়েছে। তো আমরা যেটা আজকের যে সেমিনারে আমরা কার্ডিয়াক সার্জনকে আমরা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করেছি, উনি আসছেন, ওনার মুখে এখন আমরা আরো শুনবো। আমরা যেহেতু এখানে 20 থেকে 25% রুগী বের হচ্ছে যে তাদের কার্ডিয়াক সার্জারি প্রয়োজন হবে, তো আমরা ইনশাল্লাহ আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে কার্ডিয়াক সার্জারি ইউনিটটাও আমরা চালু করার প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। এখানে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া দরকার হবে। আমরা ইনশাল্লাহ এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে কাজ করলে উত্তরবঙ্গের মানুষের এই রুগীগুলির মুখে আমরা হাসি ফুটাতে পারবো।